আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা নিয়ে এসেছি একটি চমৎকার লেসন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা সবাই আমাকে একটি বিষয়ে বারবার আমাকে বলছেন যে স্যার আমি ছোট ছোট বাক্য তৈরি করতে পারি, কিন্তু স্যার আমি বড় বাক্য তৈরি করতে পারি না। বড় বাক্য তৈরি করতে গেলেই আমি বাধার সম্মুখীন হই, কিভাবে বড় বাক্য তৈরি করতে হয় স্যার আমি জানি না। হ্যাঁ, এইটার সলিউশনটা এই একটি ক্লাসেই আপনাকে দিয়ে দেবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা খুব ভালো করে লক্ষ্য রাখুন। সেটি হচ্ছে, আমাকে খুব ভালো করে একটু বলেন তো, এই যে টু প্লাস ভার্ব আছে, এই টু কি অর্থ দেয় আপনারা কি জানেন? যদি আপনি না জানেন, এই ক্লাসটি থেকে আপনি জেনে নিতে পারেন। টু অর্থ দেয় তে অথবা র। কি অর্থ দেয়? তে অথবা র। তাহলে খেয়াল রাখেন, আমি যদি বলি টু গো, তাহলে অর্থ কি বলতে পারবেন? টু অর্থ যদি তে অথবা র দেয়, তাহলে টু গো অর্থ কি? To go, যেতে, you are exactly right. To go, যেতে, to go, যেতে অথবা যাওয়ার, যেতে অথবা যাওয়ার। তাহলে to eat অর্থ কি হবে বলতে পারবেন? To eat অর্থ হচ্ছে কি? খেতে। To eat অর্থ কি? খেতে। যদি বলি to write, তাহলে to write অর্থ কি বলেন তো? লিখতে। To write, লিখতে। To write, লিখতে। To sleep, to sleep কি অর্থ দিবে আমাকে বলেন, আমার সাথে সাথে বলেন। টু স্লিপ মানে কি? ঘুমাতে। টু স্লিপ অর্থ কি বলেন তো? ঘুমাতে। যদি বলি টু বি মানে হওয়া, বলেন বি মানে কি? হওয়া। তাহলে টু বি মানে কি? হতে। বলেন টু বি অর্থ কি? হতে। টু বি অর্থ কি বলেন তো? হতে। খেয়াল রাখেন ডিয়ার লার্নার্স, আমরা আপনাদেরকে একদম বাচ্চাদের মতো দেখাচ্ছি। তাহলে আমার সাথে সবাই বলুন, টু অর্থতে অথবা র। টু অর্থতে অথবা র। টু গো, যেতে। টু গো, যেতে। টু ইট, খেতে। টু ইট, খেতে। টু রাইট, টু রাইট, লিখতে। টু রাইট, লিখতে। টু স্লিপ, ঘুমাতে। টু স্লিপ, ঘুমাতে। টু স্লিপ, ঘুমাতে। চলেন এখন আমরা বাক্য তৈরি করি। টু গো, যেতে। টু গো, যেতে। টু ইট, খেতে। টু রাইট, লিখতে। টু স্লিপ, ঘুমাতে। টু লার্ন, যদি বলি টু লার্ন, হ্যাঁ, টু লার্ন মানে কি? শিখতে। টু লার্ন, শিখতে। ইংলিশ শিখতে। টু লার্ন ইংলিশ। ইংলিশ শিখতে। টু লার্ন ইংলিশ। খেয়াল রাখতে হবে ডিয়ার লার্নার্স, আমি যদি বলি আমি চাই, সেন্টেন্স কীভাবে বাক্য তৈরি করবো খেয়াল রাখেন। আমি চাই, আই ওয়ান্ট। আমি চাই, আই ওয়ান্ট। শিখতে, শিখতে ইংলিশ কি? টু লার্ন। এই শিখতে ইংলিশ কি বলেন তো? টু লার্ন। আমি চাই, আই ওয়ান্ট। আমি চাই, আই ওয়ান্ট। শিখতে, আই ওয়ান্ট টু লার্ন। আই ওয়ান্ট টু লার্ন। তাহলে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। আমি ইংলিশ শিখতে চাই। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। আমি ইংলিশ শিখতে চাই। খুব ভালো করে খেয়াল রাখেন। যদি বলি আমি খেতে চাই, তাহলে কি হবে? আই ওয়ান্ট টু ইট। আমি খেতে চাই। আমি ঘুমাতে চাই, আই ওয়ান্ট টু স্লিপ। আই ওয়ান্ট টু স্লিপ। তাই না ডিয়ার লার্নার্স? আপনারা খুব ভালো করে লক্ষ্য রাখুন একটি বিষয়, সেটা হচ্ছে সেন্টেন্স কীভাবে আমরা বড় করতে পারি। এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট। টু অর্থ তে। টু অর্থ কি বলেন তো? তে। আমি বলছি এখন যদি বলি বি মানে হওয়া, তাহলে টু বি অর্থ কি বলেন তো? হতে। টু বি অর্থ কি বলেন? হতে। আমি চাই, আই ওয়ান্ট। আমি চাই, আই ওয়ান্ট। হতে, হতে ইংলিশ কি? টু বি। আই ওয়ান্ট টু বি। আই ওয়ান্ট টু বি। আমি একজন ডক্টর হতে চাই। আই ওয়ান্ট টু বি আ ডক্টর। আই ওয়ান্ট টু বি আ ডক্টর। আমি একজন রাইটার হতে চাই। আই ওয়ান্ট টু বি আ রাইটার। আই ওয়ান্ট টু বি আ রাইটার। আমি একজন শিক্ষক হতে চাই। আই ওয়ান্ট টু বি আ টিচার। আই ওয়ান্ট টু বি আ টিচার। আমি মোটা হতে চাই। আই ওয়ান্ট টু বি ফ্যাট। আমি মোটা হতে চাই। আই ওয়ান্ট টু বি ফ্যাট। আমি ভালো হতে চাই। আই ওয়ান্ট টু বি গুড। তাই না ডিয়ার লার্নার্স? একদম বাচ্চাদের মতো খেলা খেলুন এইভাবে। টু অর্থতে অথবা র। টু অর্থতে অথবা র। টু গো, যেতে। টু ইট, খেতে। টু রাইট, লিখতে। টু স্লিপ, ঘুমাতে। ওকে, এখন খুব ভালো করে খেয়াল রাখেন, আমি যদি কি ইংলিশ লিখি, আপনারা এর ইংলিশটা অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন। আমি স্কুলে যাই ইংলিশ শিখতে। এটার ইংলিশটা কি হবে? আমি স্কুলে যাই ইংলিশ শিখতে। আমি একটু বলে দেই, তাহলে ইংলিশটা হলো আমি স্কুলে যাই, I go to school.
I go to school, শিখতে তাহলে হবে to learn English, ইংলিশ শিখতে আমি কোথায় যাই? স্কুলে যাই। হ্যাঁ, এখন যদি বলি আমি আসি, I come, আমি এখানে আসি, I come here, দেখতে কাকে? তোমাকে। খেয়াল রাখার একটা বিষয়, তাহলে I come here to see মানে কি? দেখতে কাকে কাকে? তোমাকে। হ্যাঁ, তাহলে I come here আমি এখানে আসি to see you, তোমাকে দেখতে, every day। হ্যাঁ, every day, আমি প্রতিদিন তোমাকে আমি দেখতে এখানে আসি। কত বড় বাক্য হয়ে গেল। ডিয়ার লার্নার্স, খুব ভালো করে লক্ষ্য রাখুন একটি বিষয়, সেটি হচ্ছে আমাদের সঠিক পদ্ধতি এবং সঠিক উপায়ের অভাবে আমরা সাবলীলভাবে ইংলিশ বলতে পারি না। হ্যাঁ ডিয়ার লার্নার্স, যারা আমার এই ভিডিওটি ফেসবুকে দেখছেন অবভিয়াসলি লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, আর যারা ইউটিউবে দেখছেন তারা অবভিয়াসলি ভিডিওটি আপনার এতটুকু ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, এবং আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে সে একদমই দুর্বল, তারা পারে না, অ্যাটলিস্ট আপনার একটি লাইক অথবা একটি কমেন্ট অথবা আপনার সাবস্ক্রাইবের ফলে হলেও যদি তার কাছে ভিডিওটি পৌঁছে যায়, এইটার একটি আপনার সোয়াবের ভাগীদার আপনি হয়ে যাবেন মৃত্যুর পরে হলেও। রাইট, সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখা হবে আমাদের নতুন আরেকটি লেসনে স্টেপ বাই স্টেপ। আশা করি আমাকে কমেন্ট করে অনুপ্রাণিত করবেন। আর যারা আমাদের একদম অনলাইন স্পোকেন ক্লাসে ভর্তি হতে চাচ্ছেন, আপনারা এখনই ভর্তি হয়ে যান, এবং ইনশাল্লাহ আপনার স্বপ্ন আমরা পূরণ করবই, আমরা আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।